الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने किया दंदान शहीद उहुद की मैदान में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असुनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मोहब्बत जिक्र करिए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামায়ে কেরাম হুফাজ একরাম দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা সম্মানিত মুরব্বিয়ান আকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের মুহতারামে মা ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুরু লগ্নে আজকে জুমাবারে এশার নামাজ বা জামাতের সহিত আদায় করার তৌফিক দিলেন এর জন্য মুনিবের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে শুকর আদায়ার্থে দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ আর একবার বলছি আলহামদুলিল্লাহ নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজগুলি ব্যতি রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা পবিত্র কুরআন মাজিদের সূরা কাহাফের 108 থেকে 110 আজকে শেষ সূরা কাহাফের তাফসীর ইনশাআল্লাহ এরপরে ঈদুল আজহার পরে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আর আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আল্লাহ পাক যদি আল্লাহ পাকের এই ক্ষুদ্র গোলামকে কবুল করেন ইনশাআল্লাহ পরের সূরা দিয়ে ইনশাআল্লাহ আবার তাফসীর শুরু করব অর্থাৎ সূরা মারিয়াম ইনশাআল্লাহ তো যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে উপবিষ্ট করালেন তিনি করম করলেন রহম করলেন দয়া করলেন 108 109 এবং 110 সূরা কাহাফের তাফসীর শোনার জন্য তৌফিক এনায়েত করলেন আর একবার হৃদয় থেকে দিল থেকে শুকর আদায়ার্থে বলছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের এখানে যারা আছেন আমি মনোযোগ আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি এদিক ওদিক যেন খেয়াল না যায় কারণ কোরআন যখন শুনবো তখন দিলের কান দিয়ে শুনবো আসুন আমরা চিরচরিত অভ্যাস অনুযায়ী আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়ে নেই শয়তান যেন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে মসজিদ থেকে কোরআন থেকে মাহরুম না করতে পারে আমাদেরকে বের না করতে পারে আমরা বলি আমিন সকলে আমার সাথে সাথে হৃদয় দিয়ে দিল দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا বলি আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার আমরা গত সপ্তাহে তাফসীর আমরা শুনেছিলাম এর আগে যে পত্তলিক যারা রয়েছে যারা মূর্তি পূজক রয়েছে যারা এরকমভাবে আল্লাহ ছাড়া যারা এরকমভাবে উপাস্য বানিয়ে যারা নিয়েছিল ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ তো তাদের যে উপাস্য নাউজুবিল্লাহি মিন যালিক
ইহুদিরা আপনারা জানেন হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র বলেছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু রাব্বুনা ওয়াল উযাইরু ইবনুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরা এটা বলেছিল, আর খ্রিস্টানরা বলেছে আল্লাহু রাব্বুনা ওয়াল মাসীহু ইবনুল্লাহ, আল্লাহ আমাদের রব, ঠিক আছে, ঈসা মাসীহ হচ্ছে আল্লাহ পাকের সন্তান, জোরে বলেন নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। পত্তলিক যারা আছে তারা এরকম ভাবে বলতো আল্লাহু রাব্বুনা ওয়াল মালায়েকাতু বানাতুল্লাহ, আল্লাহ রব, সেটা ঠিক আছে, ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের কন্যা, জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম ভাবে তারা উপাস্য বানায় রাখছে। কারণ যখন তারা দেখতো, এর জন্য আজকের তাফসীর খুবই গুরুত্বপূর্ণ, ঈমান পরিষ্কার পরিচ্ছন্ন করবে, সতেজ করবে। অনেকেরও মাথায় টুপি আছে এরকম ভাবে, নামাজও পড়ে, রোজাও রাখে, আবার বেদাত করার কারণে, শিরিক করার কারণে ঈমানও শেষ, আমলও শেষ, সারা জীবন শূন্য, কোনো লাভ নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম তিনি নবী, তিনি কি নবীর সন্তান? তিনি নবী, তিনি আল্লাহ পাকের সন্তান না? আল্লাহ পাকের সন্তান না, তিনি নবীরও সন্তান না। তো যাই হোক, আল্লাহ পাকের সন্তান হিসেবে তারা সাব্যস্ত করছে, বলেন নাউযুবিল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমরা সকলেই জানি যে তিনি এক, তার কোনো সমকক্ষ নাই। সূরা ইখলাস আপনারা তো বারবার পড়েছেন, আপনারা জানেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, তার সমকক্ষ কেউ নেই। সম্মানিত ভাইয়েরা আমার, তো যাই হোক, তো যারা এরকম ভাবে উপাস্য যারা মনে করেছিল, আমরা আগের তাফসীরে শুনেছি, তারা হচ্ছে জালিম, বলে নাউযুবিল্লাহ। কারণ আমাদেরকে, সম্মানিত ভাইয়েরা আমার, বাঁচিয়ে রাখেন কে? রিজিক দাতাকে, মৃত্যুদাতাকে, সকল ক্ষমতার মালিককে। হুকুম চলবে কার? আইন চলবে কার? আমরা ইবাদত করব কার? আল্লাহর। তাহলে চিন্তা করে দেখেন, তারা কিন্তু আল্লাহ পাকের ইবাদত করতো না। তারা মানুষের সামনে, এখনো হিন্দুদের এই প্রথা রয়েছে, যদি কোনো হিন্দুদের ভিতরে কোনো ভালো এরকম ব্যক্তি থাকে, ভালো কিছু করলো, কিছু টাকা ধার দিল, প্রয়োজনের আয়োজনে সহযোগিতা করলো, ডাইরেক্ট বলে ফেলে আপনি তো সাক্ষাৎ মানুষ না, আপনি হচ্ছেন ভগবান, বলে নাউযুবিল্লাহ। আচ্ছা, তো ওরা ভগবান কাকে বলে? জোরে বলেন, কাকে বলে? আল্লাহকে বলে না ওরা ভগবান, কিন্তু ওরা মানুষকেও ভগবান বলে ফেলায়। কি বলেন, আছে না রামকৃষ্ণ আরাধনে কি আছে, ভগবান রজনীশ কি জানি এরকমভাবে আছে, ওদের ভগবানের অভাব নেই, ওদের দেবতার অভাব নেই। সুতরাং আমাদের হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? হিন্দুদের লক্ষ্মী, সে এক রকমের দায়িত্ব পালন করে, নাউযুবিল্লাহি মিন যালিক। কালী আর এক রকমের দায়িত্ব পালন করে, গণেশ আর এক রকমের দায়িত্ব পালন করে, ব্রহ্মা এক রকমের দায়িত্ব পালন করে, বিষ্ণু আর এক রকমের দায়িত্ব পালন করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমাদের আল্লাহ সর্বশক্তিমান, তিনি সকল ক্ষমতার মালিক, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের খোদা, আমরা যাকে রব বলে স্বীকার করি, তার পাওয়ার হচ্ছে সব থেকে বেশি, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমাদের রব আগে আছিলেন কি ছিলেন না? আওয়াজ দিয়েন। বর্তমান আছে কি নাই? ভবিষ্যতে থাকবে কি থাকবে না? থাকবে। বুঝবেন আপনারা যে আমরা মুসলমান যারা কত ভাগ্যবান। অথচ হিন্দু যারা আছে, হ্যাঁ গো, ভগবানের আবার অসুখ হয়, আবার সর্দিও হয়, এরা মানুষের রোগ কি ভালো করবে? নিজেই তো অসুস্থ থাকে, ঠিক কিনা বলেন? অনেক ভগবান হিন্দুদের মারা গেছে, ব্রহ্মা, বিষ্ণু, হ্যাংতাং, লক্ষ্মী টক্কি, এগুলো কোনো খবর আছে? বলেন, কোনো আছে? নাই। আমাদের রব তিনি ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বুঝলাম যারা রবকে মানবে তাদের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, দায়িত্ব রয়েছে। সাথে সাথে ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে তারা কি করবে? নেক কাজ করবে। নেক কাজ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? আরে কারা কারা চাই? হাত জাগাই তো। নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, আমরা বলি আমিন। এখন আমরা যদি হতে চাই, আল্লাহ তাআলা এখানে বলছেন সুবহানাল্লাহ বিহামদিহি, সূরা কাহাফের 108 নম্বর আয়াত এবং 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না, নিশ্চয়ই, মোস্ট ইম্পর্টেন্ট,
গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা, যারা নাকি আমানু, ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান শুধু আনলে হবে না, সাথে সাথে নেক কাজ করতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? ঈমান আনলাম, আর কোনো কি কাজ আমাদের নাই? কি বলেন, আছে না নাই? আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা বলছেন ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলাম নামক যে ঘর আছে সেটির ভিতরে প্রবেশ করো। কিছু করবা, কিছু করবা না, সেটা মুমিনের কর্ম হতে পারে না, কাজ হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন মুমিন ঈমান আনলো, এরপর আর দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমান আনার পরে দায়িত্বকে আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদাররা, তোমরা খবরদার মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে ঈমান হচ্ছে এক জিনিস, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আখিরাত হিসাবে বিশ্বাস স্থাপন করলাম, পৃথিবীতে যত নবী আসছে, কিতাব আসছে, বিশ্বাস স্থাপন করলাম। এটার নাম হচ্ছে ঈমান। কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার, ঈমান আনার সাথে সাথে কার্যে পরিণত করতে হবে, নেক আমল করতে হবে। যদি সেটি করতে পারি, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে নুজুলা, এমন একটা জায়গা, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আর সেখানে তাদেরকে স্থানান্তর করা হবে না। কেউ বলবে না বেটা এখান থেকে বের হ, চিরকাল সেখানে থাকবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, এর জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস সেটা মর্যাদা সম্পন্ন, অন্যান্য জান্নাত তো আছেই, সব থেকে দামি জান্নাত, সব থেকে সুখের, আরামের, শান্তির জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এর জন্য জান্নাতুল ফিরদাউসের আমরা মেহমান হতে চাই ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, ঈমানদার ও নেককার যারা রয়েছে তাদের ঈমান এবং নেক আমলের প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। তিরমিজি, হাকিম, উবায়দা ইবনে সামির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে, বাইহাকিতে হযরতে মাআস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের 100টি স্তর রয়েছে, প্রত্যেক 2 স্তরের মধ্যে তফাৎ এতখানি যতখানি আসমান এবং জমিনের মধ্যে ব্যবধান। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নহর রয়েছে, এর জন্য খালি আল্লাহ তাআলা কালামে মাজিদে বলছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কেমন হবে জান্নাত? সেটা নিজ দিয়ে স্বচ্ছ দেখা যাবে, ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। বলে সুবহানাল্লাহ। জান্নাতের যদি এখন বর্ণনা করি সারা রাত পোহাবেন। ওয়াহুরুন কামসালিল লুলুল মাকনুন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট জান্নাতের হুর রয়েছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাইবে তা পাইবে। বলেন সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন জান্নাত আল্লাহ তাআলা দিবেন যেটা কখনো চোখে দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। দেমাগে উপলব্ধি করতে পারবে না, যেটি কখনো কানে শুনে নাই। সুবহানাল্লাহ। তো আমরা পৃথিবীর নাজ নিয়ামত কি আর শুনেছি? পৃথিবীতে কি আর আছে? দুবাই আছে, দুবাই যাই, সেখানে হয়তো বুর্জ আল খলিফা, পৃথিবীর ভিতরে আরামায়েশের জন্যে। বাংলাদেশি মেয়ে হয়তো অনেক যেগুলো ফর্সা আছে এগুলো হয়তো অনেকে পেয়েছে, যারা কালো হয়েছে তাদের মনে একটু দুঃখ থাকতে পারে। তারা হয়তো চাইতে পারে কি যে আমরা সৌদি আরবের মেয়ে হলে ভালো হতো, ইংল্যান্ডের মেয়ে হলে ভালো হতো, নিউজিল্যান্ডের মেয়ে হলে ভালো হতো, ফর্সা খুব সুন্দর, মিশরের মেয়েগুলি ভালো হতো, সুঠাম দেহের অধিকারী, চমৎকার, আমেরিকান মেয়ে হলে ভালো হতো, ল্যাটিন আমেরিকা, পৃথিবীর এই তো আর কিছু আবহাওয়া। অথবা বুর্জ আল খলিফার মতো 100 তলা এরকমভাবে বিশাল বড় বিল্ডিং, সাগরের মাঝখানে বিশাল বড় অট্টালিকা থাকবে, ঠ্যাঙের উপরে পা উঠাইয়া এরকমভাবে খাবো দাবো ঘুরবো, মার্সিডিজ গাড়ি, BMW গাড়ি। আর ঢাকায় বাংলাদেশে যারা থাকে গুলশান বাড়ি দ্বারা বাড়ি থাকবে। এই তো আর চাওয়া পাওয়া কি?
অথচ আপনারা শুনলে অবাক হবেন, আশ্চর্য হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুম মিনা শারবাতান। এই সারা পৃথিবীটাকে, সারা পৃথিবীর ভিতরে 7 জমিন আছে, 7 আসমান আছে, ঠিক কিনা বলেন? যত নাজ নেয়ামত সব আছে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবী। আল্লাহ তাআলা বলছেন, পুরা পৃথিবীকে আমার সামনে মশার ডানা সম পরিমাণে মূল্যায়ন করি না, দাম দেই না। আরে আর আমরা এই দুনিয়া নিয়ে পড়ে আছি। হ্যাঁ, বড় আশ্চর্যের কথা, মজার কথা। মশার ডানার কোনো দাম আছে নাকি? মশাটা পড়লে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা $1 দেই, শেষ। আর সেই মশার ডানা সম পরিমাণ আল্লাহ মূল্যায়ন করে না সারা পৃথিবীটাকে। তা আল্লাহ কত নাজ নিয়ামত রাখছে সেটা বলে বোঝানো যাবে না। যা চাইব তা পাইব ইনশাআল্লাহ, যা চাইবে তা পাবে। একজনের লাইফ পার্টনার থাকবে মিনিমাম 570 জন, সুবহানাল্লাহ বিহামদি। ডাগর ডাগর চোখ বিশিষ্ট থাকবে, তাদের ভিতরে সৌন্দর্য বাইরে দিয়ে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে, কি কইলেন হুজুর? আমি এটা চিন্তা করছিলাম, কি কয় তাদের শরীরের অংশ, হাড্ডি মজাগুলো বাইরে থেকে দেখা গেলে কেমন লাগবে? এগুলো তো মনে লাগবে যেন কাছের ভিতরে যেন রড ঢুকতেছে, এরকম কেমন কেমন। পরে আমি আপনাদের কাছে একটা কারগুজারি শেয়ার করি। কোনো এক জায়গায় গিয়েছিলাম, আমার বাসায় অ্যাকুরিয়াম নাই, অনেকের বাসায় অ্যাকুরিয়াম আছে। ছোট ছোট মাছ দেখেন না, দেখলাম যে শিং মাছ, মাথাটা চকলেটের মতো, দুটো সুন্দর চোখ, এত সুন্দর লাগে। আর একেবারে তার বডিটা পুরো সাদা, লেজের কাছ থেকে কাটা দেখা যায়, এত সুন্দর লাগে দূর থেকে। তখন আমি বুঝলাম, এই রে আল্লাহ, এই শিং মাছটা যদি এত সুন্দর লাগে, ভিতরে কাটাটা সুন্দর করে দেখা যায়, তাহলে তো জান্নাতের নিয়ামত যে হুর আল্লাহ রাব্বুল আলামিন লাইফ পার্টনার হিসাবে দিবেন, সুবহানাল্লাহ বিহামদিহি, তাদের যে হাড্ডি মজাক দেখা যাবে, আল্লাহ পাক কতজন আকর্ষণ রেখেছেন, বলি সুবহানাল্লাহ। তো সেগুলো আমার লাগবে কি লাগবে না? নাকি জাহান্নামের আযাব? নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত ভাইরা আমার, বাজ্জার হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে তিবরানী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা আল্লাহ পাকের নিকট দোয়া করো তখন জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবে, কারণ এই জান্নাত হচ্ছে সকলের উপরে এবং শ্রেষ্ঠ জান্নাত। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লামা বাগবী রাহমাতুল্লাহ আলাইহি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্বৃত্তি দিয়েছেন। তিনি বলেছেন, জান্নাত সমূহের মধ্যে ফেরদাউসের থেকে আর উঁচু আর কোনো জান্নাত নাই, সব থেকে আফজল জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এর জন্য যখন আল্লাহর কাছে দোয়া করব, ও আল্লাহ আমাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইবনে আবিদ সিফাতুল জান্নাতে হযরত আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে নাওফেলের সূত্রে বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 3টি জিনিস নিজের দস্তে হাত দ্বারা বানিয়েছেন, নিজের হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 3টা জিনিস, কয়টা? ঘুমাসে নাকি? ঘুমাইলে তো হবে না। 3টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার দস্তে মোবারক কুদরতি হাতে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, তাওরাত যে কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছেন, বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর, যারা নাকি আখিরি জামানার উম্মত, তাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার জান্নাতুল ফেরদাউস আল্লাহ নিজের হাতে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ, স্পেশাল জান্নাত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সব নাজ নিয়ামত সেখানে রাখছে। সুবহানাল্লাহ। সমবয়স্ক যুবক যুবতী দিয়ে আল্লাহ পাক ভরে ফেলবেন। সেখানে কোনো বুড়ো মানুষ চলবে না, কালো মানুষ চলবে না, চশমাওয়ালা মানুষও লাগবে না, সেখানে চলবে না। বুড়ো, কালো, থেতা, বুড়া এগুলো চলবে না, সেখানে কোনো বেল নেই। চামড়া বড়া বুড়া যার সেগুলো চলবে না, দাঁত নাই, কিছু নাই। হ্যাঁ, এই বুড়া লোককে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেয়, তার পান পুন খাইয়া জান্নাতের ওয়ালমূল যা আছে সব নষ্ট করে ফেলবে। তো সেখানে পান খাওয়ানো হবে, কালো মানুষ সেখানে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এই কথা,
আর একজন কালো মানুষ কান্না করতে করতে তো শেষ। আমি একবার চাঁদপুরে মাহফিল করেছিলাম, আমাকে ডাইরেক্ট মাহফিলে স্টেজ উঠছে মুরব্বী মানুষ একজন বলে ফেলছে, আয়ো হেইতে জান্নাতে যাইব। বুড়া মানুষ যাইতো না, হেইতে ওয়াজি শুনতাম না। আমি বসান না কি আর বইতাম, জান্নাতে যখন যাইতাম না বইতাম কিল্লাই। বিষয়টা হচ্ছে আল্লাহ নবী বলেছেন সুবহানাল্লাহ, আপনি যখন জান্নাতে যাবেন তখন চাঁদের থেকে উজ্জ্বল চেহারা নিয়ে আপনি যাবেন। সুবহানাল্লাহ, এই বুড়ো থাকবে না, চামড়া বটা থাকবে না, হ্যাঁ, নবযৌবন। হ্যাঁ, সেখানে হাতির ঝিলের মতো এরকম না যে তার লাইফ পার্টনার নিয়ে এক জায়গায় বসবে, সেখানে এরকম অবস্থা হবে, শুধু তাকিয়া থাকবে তার দিকে, তাতে 70 বছর চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। 70 বছর তো পৃথিবী থেকেও বাঁচেও না, এক চাহনিতে কত বছর? 70 বছর। কত নাজ নিয়ামত রাখছে সেখানে। প্রশ্ন আসতে পারে, হুজুর এগুলো পৃথিবীতে তো মাসে ইবাদতই করতে পারতো না, তাকাই এখানে থাকতো। কয়েকদিন আগে, কত বছর আগে বাংলাদেশে একজন ফিল্ম অ্যাক্টর মারা গেছে, নামটা বললাম না, কোরআনের তাফসীর যেহেতু, মারা গেছে। হ্যাঁ শোকে কয়েকটা ফাঁসি দিছে, গলায় ফাঁস। এখন এরকম আছে, প্রেম করে, মেয়েরে না পাইলে ডাইরেক্ট ফাঁসি দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো মেয়েকে না পেলে ফাঁসি দিতে হবে, আত্মহত্যা করতে হবে, এগুলো আমরা মনে হয় শিখেছি নাকি? কথা বলেন না কেন? আমরা শিখেছি? আমরা কইছি? শিখেছি কোথায়? সিনেমা হলে ওইগুলা। হ্যাঁ, মেরে না পাইলে কি করে? আত্মহত্যা করো। নাউজুবিল্লাহ মিন যালিক। আত্মহত্যা করা হারাম। বেটা তুই আত্মহত্যা করে নিজের দুনিয়ার জীবন খোয়াইলি, আখিরাতের জীবনও খোয়াইলি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বুঝলাম তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হাতে বানিয়েছেন। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, মনে রাখবেন তাফসীর। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতকে নিজের হাতে লিখেছেন। 3 নম্বর, জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বিহি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বলো আমার রবের মহিমা জানায়, লিখিবার কালি যদি সমুদ্র হয়, অবশ্যই সমুদ্র শেষ হবে সেখানে। অনুরূপ সমুদ্র যদি সাহায্যে আনে, তবুও মহিমা সকল লিখিয়া যাহার শেষ করা যাবে না, কবু তাহার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মানুষ, আখির জামানার নবীর উম্মত, আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে আমি এমন একটি কিতাব পাঠাইলাম, সেটি হচ্ছে কুরআন মাজিদ। এই কুরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ যদি কিয়ামত পর্যন্ত কেউ লিখতে যায়, সারা পৃথিবীর পানিগুলি যদি কালি বানানো হয়, সমুদ্র এরকমভাবে সমুদ্র শেষ হয়ে যাবে। আল্লাহর কালামের মহিমা ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না। বলি সুবহানাল্লাহ। এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। শানে নুজুল হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উদ্ধৃতি দিয়েছেন হযরত হাকিম। মক্কার কাফেররা ইহুদিদেরকে পরামর্শ দেয় যে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো রূহ সম্পর্কে। তো আপনারা জানেন, সূরা কাহাফের তাফসীর যারা শুনেছেন, কয়েকটি বিষয় কিন্তু প্রশ্ন করেছিল। আসহাবে কাহাফ কারা, যুলকারনাইন কারা, আরেকটা হচ্ছে রূহ সম্পর্কে জিজ্ঞেস করছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব চমকপূর্ণ এর পরের আয়াতে আল্লাহ তাআলা বিষয়গুলি জানিয়ে দিয়েছেন, আমাদের জন্য সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলি আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? আর 5-10 মিনিট ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তাদেরকে বলে দেন, মানুষদেরকে বলে দেন, আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতো মানুষ। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বলে দিলেন নবীকে? কারণ রয়েছে। নবী তাদেরকে বুঝাইলেন,
কারণ হযরত ঈসা আলাইহিস সালামের সময়, সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে অনেক মুজিজা দিয়েছিলেন। মুজিজা কিরকম? কবরের সামনে যে মৃত্যু ব্যক্তিকে বলতো কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। জীবিত হয়ে অন্ধ মানুষ চোখে হাত দিয়ে দিত, চোখ ভালো হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত ভাইয়ের আমার, দেখা যেত যে অসুস্থ ব্যক্তি যদি এরকমভাবে হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আসতো, তিনি হাত বুলাই দিতেন বা ফু দিতেন, সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা জানি কুষ্ঠরোগী আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে ঈসা আলাইহিস সালামের বদৌলতে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। এখন দেখেন, ঈসা আলাইহিস সালাম যে বলতো কবরের সামনে কুম বিইজনিল্লাহ, দাঁড়ায়া যাও, এটাকে ঈসা আলাইহিস সালামের ব্যক্তিগত কোনো ক্ষমতা না, আল্লাহর ক্ষমতা। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, যেহেতু আপনার কোরআনের তাফসীর আপনারা শুনতেছেন এর জন্য। এরপরে অন্ধত্ব ভালো হয়ে যেত, সেটা কি তার ব্যক্তিগত কোনো কারিশমা? আল্লাহ পাকের কারিশমা। প্রিয় হাজরিন, এর জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনি বলেন আপনি কোনো আল্লাহর সন্তান না, আল্লাহও না, আল্লাহর সাথে আপনার কোনো শিরকের কোনো সম্পর্ক নাই, আপনি একজন নবী, বলে দেন আমি তোমাদের মতোই মানুষ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে সব থেকে বেশি মর্যাদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে রব্বুল আলামিন সেখানে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা বলছেন সমস্ত আলমের রব, উভয় জগতে যত জগৎ আছে সমস্ত জগতের জন্য রহমত হচ্ছে আপনার আমার নবী। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ তাআলা বললেন যে তুমি বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমি এরকমভাবে আনা বাশার, আমি এরকম তোমাদের মতোই মানুষ, তোমাদের মতো মানুষ। আল্লাহ বলছেন আল্লাহ নবীকে বলার জন্যে, আমাদের মতো তো আর মানুষ না। আল্লাহ নবীর মর্যাদা, ইজ্জত, সম্মান অনেক বেশি। আল্লাহ নবীকে আমাদের মতো মানুষ? জোরে বলেন না। আল্লাহ বলতে বলছে কেন? নবী যাতে বিনয়ী হয়, বিনয় প্রকাশ করে। সে এমনি তো তিনি অহংকার মুক্ত, এর জন্য বলছেন যে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই কথা কেন বললেন? তার তো কারণ আছে। কারণ হচ্ছেন ইহুদি খ্রিস্টান সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে যেন বুঝালেন, নবী যেন তাদেরকে বললেন দেখো আমার কাছে অনেক মুজিজা আছে, এর থেকে ঈসা আলাইহিস সালামের থেকে বেশি বিস্ময়কর মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। কেমন দেখিয়েছেন? ওই সময়ের ভিতরে আরবের কাফেররা আল্লাহ নবীকে বললেন দেখো তুমি যে নবী তার প্রমাণ কি? হ্যাঁ বিশ্বাস করতে পারি, আকাশের ভিতরে যে একটা চন্দ্র দেখা যায়, চাঁদ দেখা যায়, এই চন্দ্রটাকে যদি তুমি দুই টুকরা করতে পারো তাহলে আমি মনে করবো যে অবশ্যই তুমি আল্লাহর নবী। বলে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। চাঁদকে, চন্দ্রকে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ চন্দ্র আল্লাহ পাকের হুকুমে দুই টুকরা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। 2004 সালে সুনিতা উইলিয়ামস 2004 সালে সে নভোচারী ছিল, চন্দ্র ভ্রমণে সে গিয়েছে। চন্দ্রে ভ্রমণে যাওয়ার সময় তিনি দেখলেন যে চাঁদটা দুই টুকরো, দুপাশের মাটি সে নিয়ে আসলেন, এপাশের কিছু মাটি এপাশের কিছু মাটি নিয়ে আসলেন এবং তিনি কিছু আশ্চর্যজনক কিছু আওয়াজ শুনলেন। পৃথিবীতে যখন পদার্পণ করলেন তখন তিনি মসজিদের আজান শুনতেছে। সে চিন্তা করতেছে আমি তো পৃথিবীতে আসছি, এই শব্দ তো আমি এখানে না, আমি তো চাঁদের ওই জায়গায় শুনেছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজ তো আমি সেখানে শুনেছি, এখানে কেন?
সে বুঝতে পারলেন যে এই আওয়াজ কোত্থেকে আসে। সকলে বলল মুসলমানদের যে মসজিদ আছে মসজিদের থেকে মুয়াজ্জিনের ধ্বনি বের হয়। বলেন সুবহানাল্লাহ। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এরপর আস্তে আস্তে তিনি লেখাপড়া করতে শুরু করলেন। চাঁদের দেশে গিয়েছে, চাঁদ নিয়ে গবেষণা। সূরা কমারের ভিতরে চাঁদের ঘটনাটি রয়েছে। সুনিতা উইলিয়ামস একজন মার্কিন নভোচারী বিজ্ঞানী, সে কি করলো, পৃথিবীর ল্যাবের ভিতরে যখন ওই চাঁদ থেকে যখন চন্দ্র থেকে যখন মাটি আনলো, মাটিগুলি যখন ল্যাবের ভিতরে রাখলো, ল্যাব জবাব দিয়ে দিল এই মাটি এক মাটি আর এক মাটির থেকে আলাদা হয়েছে, পৃথক হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সুনিতা উইলিয়াম ঘাটলেন, হ্যাঁ মুসলমানের কিতাবের ভিতরে তো রয়েছে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের প্রফেট নবী, সে তো ১৫০০ বছরে আগে আগমন করেছিল। দুনিয়ার এই ল্যাব যখন জবাব দিয়ে দিয়েছে আর কোনো সন্দেহ নাই, ওই মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস ইসলামের আলোয় আলোকিত হয়ে ছায়া আশ্রয় নিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আহা, সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলছিল, এর জন্য আল্লাহ নবীকে তারা জাদুকর বলছে। এত বড় জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। চোখের সামনে দেখছে, কত মৌজেজা তারা দেখছে, চন্দ্রের মৌজেজা, আর কত কত মৌজেজা তারা দেখছে। তারা মৌজেজা দেখে এটাকে জাদু করছে, বলেন নাউজুবিল্লাহ। এর জন্য চিন্তা করে দেখেন সম্মানিত ভাইয়েরা আমার, একটা মানুষকে জীবিত করা, একটা চক্ষু নাই অন্ধকে ভালো করা, তার থেকেও আরো অত্যন্ত দামি মৌজেজা হচ্ছে চাঁদকে 2 টুকরা করা। ঠিক কিনা জোরে বলেন? এরকম আল্লাহ রাব্বুল আলামিন মৌজেজা দিয়েছেন, মানুষেরা যেন না ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পুত্র, না যেন সৃষ্টিকর্তা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বলো যে আমি তোমাদের মতো বাশার, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কথা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর কিছু বেদাতিরি আছে, মূর্খ, পীরের কাছে যায়, হ্যাঁ যায়, আহলে হক পীরের কাছে যান, আমি নিষেধ করি না। ভণ্ড পীর, বেদাতি, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, পর্দা নাই, দাড়ি নাই, দরবারের ভিতরে মেয়ে গেল ফুলের মালা টালা দিয়ে খালি হু হু আছে না এরকম ভাবে বাংলাদেশে? হ্যাঁ, এরা কি করে? নাউজুবিল্লাহ মিন যালিক। কিছু এরকম মূর্খ বক্তা বাংলাদেশে, দোয়া করতে পারি না যে আল্লাহর জান্নাত নসিব করে দিক, দোয়াটাও করতে পারি না, তবে দোয়া করে আল্লাহ মাফ করে দিক। এর থেকে আর কি বলবো? চারদিক থেকে শিরক বেদাত লিপ্ত করে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরকম ভাবে আছে। আলেম না, কিচ্ছু না, ওই মসজিদের সামনে বই রবে, এক সময় টাকা উঠাইতো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক, সে তার মুখ থেকে আমি শুনছি বয়ানের ভিতর বলতেছে, এক অলি আল্লাহর কাছে গেছিল। অলি আল্লাহ করছে কি, মুরিদ বলতেছে, হুজুর আমার একটা ছেলে সন্তান চাই। বলে তাই নাকি? বলে তোর বউরে লয়ে আয়। তো বউ এরকম ভাবে পেট দেখাইছে, পীর সাহেব হুজুর পেটের ভিতর থম মারছে, একটা ধুম মারছে, ধমকের ঠেলায় মেয়ে বাচ্চা ছিল, ছেলেতে রূপান্তরিত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। এত আসতে কইলেন? এই বেদাত শিক্ষা দিয়েছে আমাদেরকে। আর জনগণরা কইছে কোন সুবহানাল্লাহ, জনগণ সুবহানাল্লাহ কইছে। জনগণ ঠিক না বলে ঠিক। তখন তো এই জনগণ চিন্তা করতেছে, খাইছে যে এত পাওয়ার, ফু দিয়া হ্যাঁ মেয়ে ছেলে বানায়। তারপর এই আজগবি কথা বইলা, টাকা পয়সা যা আছে এখন বাস্তলের ভিতরে দাও। নাউজুবিল্লাহ মিন যালিক। এই বক্তার কাছে আর একটা কথা শুনছি, রাবেয়া বসরির হাসান বসরি, এরা পলাপলি খেলায়। কোথায় তাও আবার জানেন? আল্লাহর আরশের উপরে। বলেন নাউজুবিল্লাহ। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আকাশ পাড়ি দিয়েছেন মেরাজের সময়, ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল যে তোমার সাথে কে? ওয়াকাদ দুআইয়া, তাকে কি ডাকা হয়েছে? বলেন সুবহানাল্লাহ। বলে হ্যাঁ, ইনি খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। জবাব পাওয়ার সাথে সাথে জিবরাইল যখন বলেছেন, আস্তে আস্তে করে দরজা খুলে দিয়েছে। আর সেখানে হাসান বসরি আর রাবেয়া বসরি ফলাফলি খেলায় কোথায়?
কথা যাওয়া যায় না, আরও সে পরলা বলি খেলায়। তো আজগবি কথা এগুলা, নাউজুবিল্লাহি মিন যালিক। কত যে আগে শুনছি, হায়রে সাদের মদিনা, গরিবের কেউ ভালোবাসে না। হ্যাঁ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে দাওয়াত দেয় না বিবি কুলসুম, হ্যাঁ, দাওয়াত দেওয়া না তখন ডেকটুক সব এরকমভাবে পাথর হয়ে গেছে। আপনারা শোনেন নাই? জারি গান এরকমভাবে শোনেন নাই? এরকম অনেক শুনছি। আমি তো মাদ্রাসায় পড়তাম তখন, ছোটোকালে বুঝতাম না কিছু না। লালবাগের সামনে, বাড়িদারার সামনে টুংটুনা টুংটুং এরকমভাবে বিভিন্নভাবে বড়ি টরি, হ্যাঁ, বিক্রি করতো। এরকম বিশাল বড় মজমা, গুলিস্তানে তো পুরো মজমার এলাকাই ছিল, মানুষ ভয়ে যাইতো না। আস্তাগফিরুল্লাহ। এখন আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের স্বচ্ছ জ্ঞান মানুষ জানতে পেরেছে, ওলামা হযরত বেড়েছে, আহলে হক আসছে। এখন আর 2 নম্বরই করার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য মানুষের পূজা করবে না। আকাশ থেকে যদি উড়ে যায়, তার ভিতর যদি কোরআন হাদিস না থাকে, নামাজ রোজা যদি না থাকে, তাহলে তাকে মানা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? কেউ ক্ষমতা বলে, চোরাই ক্ষমতা বলে, শয়তানের ক্ষমতা বলে, আল্লাহ তাআলা দিয়েছেন। হয়তো এরকমভাবে মানুষদের কিছু ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে, কিন্তু আমি চলবো কোরআন এবং হাদিস অনুযায়ী। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি বিশ্বাস না করলে আপনিও পারবেন। দেখবেন ওরা প্রথমে এরকম ভণ্ডদের কাছে যাবেন, ভাব মালাই দিকে আয়, এটা ডিমান ফু দে, আপনার কেউ ফু দিতে, ফু দিবেন আপনি হাতে নে, দেখবেন যে ডিমটা গরম হয়ে গেছে। এটা কি যেন একটা মেডিসিন আছে, বুঝছেন? ডিমটা একটু লাড়া দিলে গরম হয়ে যায়। তা আপনি তো বুঝবেন খাইছে, ধরে রাখা যাবে না। এই যে ডিম গরম করলো, এরপর আপনি মনে করবেন যে বাহ, কামেল অলি মনে হয়। এরপরে আবার দেখবেন যে টাকা পয়সা আছে, ফু দে। এটা আপনিও শিখতে পারবেন, 5-10 মিনিটের ব্যাপার, বাটপারি আর চিটারি। এবার আপনার সামনে আপনি উঠাইবো, দেখবেন যে গাড়ি যদি টাকার নোট খালি। এসব ভাওতাবাজি আর 2 নম্বরই, বুঝতে পারতেছেন না? চোখের ফেলকি কিছু আছে, জাদু এরকমভাবে দেখায়। তো সম্মানিত ভাইয়ের, আবার এসব ম্যাজিক ম্যান যদি হয়, খ্রিস্টান ইহুদি নাসারা অনেক আছে ম্যাজিক জানে, এর জন্য সে কি আল্লাহর ওলি? আল্লাহর ওলি? ফু দিয়ে ডিম সিদ্ধ করার নাম আল্লাহর ওলি না। তার কাছে যাব, কোরআন সুন্নাহর যদি ভালো যদি কিছু আলোচনা শুনে আমি যদি জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা আমার উজ্জ্বল হয়, প্রসারিত হয়, আমি যদি নিজের ভিতরে পরিবর্তন আসে, আল্লাহকে চিনতে পারি, নামাজের ভিতরে শখ পয়দা হয়, বোঝা যাবে যে সে বুজুর্গ। ঠিক কিনা বলেন? সে আপনার কাছে টাকা চাইবে না যে টাকা দেবেটা, সে টাকা চাইবে না, সে আপনাকে দিন দিবে, আপনার দিল নিবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ও কাফির ইহুদি যারা আছো, শোনো, তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে আসহাবে কাফের ঘটনা, জুলকারনাইনের ঘটনা, রূহ সম্পর্কে জিজ্ঞেস করেছিল। আমি বলতে পারি না, এই কারণ আমার বলার কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার ওহী পাঠিয়েছেন, এর জন্য আমি বলেছি। সব ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। আমি শুধুমাত্র আল্লাহ পাকের নবী, তোমাদের জন্য হেদায়েত এবং তাসকিয়ার জন্য আমি এসেছি। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। প্রিয় হাজিরিন, এর জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এরপরে তোমরা কি করবা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ একমাত্র মাবুদ। অতএব ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহ তাআলা বলতেছেন, অতএব যদি তোমরা প্রতিপালকের সাথে সাক্ষাৎ কামনা করো, আল্লাহর সাথে দিদারে এলাহি আমরা চাই কি চাই না? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা যদি প্রতিপালকের সাথে যদি সাক্ষাৎ যদি কামনা করো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যদি সাক্ষাৎ করতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, সে যেন আমলে সালেহ করে, ভালো কাজগুলি করে। নবী যেমনিভাবে বলছেন সেভাবে যেন করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন এরকমভাবে আমার বন্দিগিতে কাউকে যেন শিরিক না করে, শরিক না রাখে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, শরিক কিভাবে রাখে খেয়াল করবেন। কিয়ামতের ময়দানে আমলগুলি এরকমভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আর নামাজগুলি করে, নামাজ দে, কোরআন তেলাওয়াত দে, যা। কেন ছুঁড়ে ফেলা হবে? কারণ নামাজ পড়ে অনেকে মানুষকে দেখানোর জন্য আসে না? নাই, অনেক আছে, মানুষকে দেখায়। পকেটে একটা রুমাল, অজু আসে না? নাই, আল্লাহ পাকি জানে। মাথার মধ্যে পেঁচাইয়া আল্লাহ,
মানুষকে দেখায় যে আমি নামাজি, সামনে ইলেকশন আসলে ভোটটা আমারে দিও, আমি তো নামাজি। এরপরে ওয়াল আছে, ওয়ালের ভিতরে দেখবা তসবি দানা এরকমভাবে, হ্যাঁ আমি দেখছি আগে এরকমভাবে আল্লাহর কাছে এরকমভাবে দোয়া দেয়, তসবি দিয়া মাথায় ফট্টি লাগাইয়া ওয়ালের ভিতরে এরকমভাবে 2 নম্বরই বিজ্ঞাপন দেখেন না আপনারা? দেন নাই মনে হয়, ভয় পান আপনারা? এরকম বিজ্ঞাপন দেখছি। দোয়া করছে আল্লাহ জনগণের খেদমত করার তৌফিক দাও। এখন তো মাশাআল্লাহ খেদমত। পরে বুঝলাম যে আল্লাহ কী লেগে যে হ্যাঁ চাইছে, জনগণকে ধোকা দেয় যে বাঙালি যারা আছে এরা ধর্মের প্রতি দুর্বল। এখন আপনারা চিন্তা করেন, এই যে ধর্ম ব্যবসা আমরা করি না, হেরা করে? জোরে বলেন, কারা করে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আন্নাচারারি কিয়ামতের ময়দানে বলবে ওয়াল্লাহ নামাজ পড়েছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওইসব মুসল্লিদের জন্য ধ্বংস যারা নাকি লোক দেখানো নামাজ পড়ে। আছে না নাই বলেন? এর জন্য লোক দেখানো কোনো নামাজ পড়বো না, সকল ইবাদত করবো আল্লাহর জন্যে। যদি লোক দেখানো কাজ করি ওই কাজটা ছোট শিরিক হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। দান করলাম হুজুর, 10,000 টাকা দিলাম, আমার নামটা কেলে কইলেন না, হ্যাঁ এরকম হয়েছে রে ভাই আমাদের এখানে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। হুজুর মাইয়ার জন্য দোয়া চাইলাম, হুজুরে দোয়া করলো না। আমাদেরকে জানে কি মনে করে, সবসময় তো আর মনে থাকে না, কি কোন ঠিক না বেঠিক? দোয়া করেছি মানে দোয়া তুমি চাইছো, আল্লাহ তো মঞ্জুর করে ফেলাইছে, তুমি যে দিছো আল্লাহ জানে না। তো হুজুরে কইলো না কা, তার মানে কি? আমি যে দিলাম জনগণে জানলো না কা, কি কোন কথা ঠিক কিনা? তাহলে মানুষকে দেখানোর জন্য হয়েছে নাকি আল্লাহকে দেওয়ার জন্য হয়েছে? মানুষকে ইবাদতের ক্ষেত্রে। তবে যদি এমন হয় যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন আর অটো সিস্টেম এমনিভাবে একজন দেখতেছেন আর বলতেছে আহ কি সুন্দর নামাজ, আল্লাহ পাক যদি অটোমেটিকলি প্রকাশ করে দেন আমার মনে যদি এই বিষয়গুলি না থাকে, 2টা সওয়াব পাওয়া যাবে। এক হচ্ছে ইবাদত করার সওয়াব, ইবাদত প্রকাশ হওয়ার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ইখলাস সহিত সমস্ত আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার মনে তো এগুলো থাকে না, তারপর যে শয়তান গুতা মারে অনেকের এরকমভাবে, হ্যাঁ আহা যে আমার বয়ান যা করি তাফসীর করি এটাও আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, ঠিক কিনা ধরে বলেন? আপনারা আসছেন কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ সন্তুষ্টির জন্য। দান করবেন কার সন্তুষ্টির জন্যে? সামনে আমরা কোরবানি করব কার সন্তুষ্টির জন্য? হ্যাঁ খেয়াল রাখতে হবে। অনেকের কোরবানি এরকম দেখি, হ্যাঁ হুজুর নামটা পড়লেন না, কি লেগা? নাম পড়ার দরকার কি বেটা? বিসমিল্লাহি আল্লাহু আকবার কইলে বাস হয়ে যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার না করলে আবার কোরবানি হবে না, ওটা হারাম হয়ে যাবে। আল্লাহর নামে কোরবানি করতে হবে। নাম তো আগে এরকমভাবে জানেন কে? আল্লাহ। তো নাম ফুটানোর লেগে তোর দরকার নেই, আমি বড় নেতা খেদা, আমি অমুক তমুক, যায় নামাজটা আমার এখানে থাকবে। আসে না? এরকম আছে, এনে যায় নামাজ থাকে, পিছন থেকে এসে ধাক্কায় মুখায় সর সর, আমি অমুক তমুক, কি কন? আহা আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সূত্র দিয়ে বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন সমস্ত আমলনামা আল্লাহ পাকের দরবারে হাজির করা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন এগুলো ছুঁড়ে ফেলো আর এগুলো কবুল করো। ফেরেশতারা আরজ করবেন হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমলনামায় তো আমরা সেগুলো শুধু লিপিবদ্ধ করেছি যা নাকি তারা করেছেন। আল্লাহ তাআলা বললেন তোমরা তো না জানলেও আমি জানি, কারণ এরকমভাবে যে আমল করেছে আমল আমার সন্তুষ্টির জন্য হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য হযরত মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি যে বিষয়টি খুব ভয় করি তা হচ্ছে ক্ষুদ্র শিরিক, ছোট ছোট শিরিকের ব্যাপারে আমি ভয় করি। সাহাবা কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট শিরিক কোনগুলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছোট ছোট শিরিক হচ্ছে তোমরা রিয়াকারী অহংকার তোমাদের মধ্যে থাকবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল হবে না, আমল হবে মানুষদেরকে দেখানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। এর জন্যে ওলামা হযরতরা বলছেন তাসবিহ পড়বা সেটা না দেখায় পড়ো। আল্লাহ আমি বুঝাইলাম যে আমি খুব বুজুর্গ, আমি খুব এরকম।
মসজিদে নামাজ পড়বা, ঘরে নামাজ পড়ো, নামাজ এমনভাবে পড়ো যেন আল্লাহ সন্তুষ্টের জন্য। মানুষকে এরকমভাবে বুঝায় না যে আমি খুব বুজুর্গ, হ্যাঁ আমি খুব আল্লাহওয়ালা। অনেকে আবার এরকমভাবে মাশাআল্লাহ মাথা নিচু করতে করতে একবার এরকম সালাম দিলে একেবারে পুরা বেহা হইয়া যায়। হ্যাঁ ওই দিক দিয়ে বাস রিক্সাওয়ালারে থাপ থাপ গালাগালি আর বকাবকি। রিয়া থাকবে না, অহংকার থাকবে না, সকল কিছু হিংসা মুক্ত, রিয়া মুক্ত, আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। এই আল্লাহ তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা, যে তার রবের সাক্ষাৎ করতে চায় সে যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে যেন শিরিক না করে। আল্লাহ তাআলা বলছেন যে যত আমল করবা আমার বান্দিগিতে তোমার রবের প্রতিপালকের ইবাদতের মাধ্যমে কাউকে শরিক করবা না। মনে থাকবে এটা? আহা, আর এমন এমন কথা শুনি, হ্যাঁ কেল্লা বাবার হ্যাঁ দোহাই দিয়ে হারা জান্নাতে যাইতে চায়, বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ এমন এমন আজগুবি কথা কেমনে যে তোরা বিশ্বাস করে ভাই আল্লাহ জানে, আমি বুঝলাম না কিছু। আজরাইল আইলে আগে আমার পীর বাবার কাছে জিজ্ঞেস করে লাই জান কবজ করবে কি করবো না, চিন্তা করছেন অবস্থা। হ্যাঁ আজরাইলে বলে জিগায় লয়, মুনকার নাকিরে বলে ধমক দেয়, মাইরা কবরের ভিতরে গাইতে ফেলায়, এ আউল ফাউল সব আজে বাজে কথা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদেরকে বুঝতে হবে কোরআন হাদিস পরিষ্কার স্বচ্ছ, এর ভিতরে কোনো ভেজাল নাই, কোনো কিলোকাল নাই। সম্মানিত ভাইয়ের আমার, আজকে যে বিষয়গুলি শিখলাম, কতগুলি বিষয় শিখলাম যে আমরা জান্নাতুল ফেরদাউস আমরা আল্লাহর কাছে চাইব। তিনটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতের দ্বারা বানিয়েছেন, সৃষ্টি করেছেন, বলে সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে কি হযরতে আদম আলাইহিস সালাম, দুই নম্বর তাওরাত কিতাব লিখেছেন, তিন নম্বর জান্নাতুল ফেরদাউস তার কুদরতি হাতে দস্তে মোবারকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এর জন্য আমরা যখন চাইব জান্নাতুল ফেরদাউস, মনে থাকবে ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউস চাইলে শুধু হবে না, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য যে কাজগুলি সেই কার্যে আমাদেরকে পরিণত করতে হবে ইনশাআল্লাহ।